দেখে নেব খেলার সময় শিরোনাম। ব্যাটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তাইজুলের, কাঠগড়ায় তুললেন ঘরোয়া কাঠামোকে। ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে দল, পুরনো গল্প বিসিবি পরিচালক ফাহিমের। বাট আমাদের এই অবকাঠামোগুলো যেটা আরও ভালো হবে, হয়তো আমরা ডে বাই ডে একটা ভালো নাম্বারে আসবো। এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কি পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করা যেতে পারে। যথাসময়েই বিসিবি নির্বাচন, গঠনতন্ত্র অনুযায়ী মাত্র মাস তিনেক হাতে থাকলেও জোর গলায় বললেন যুব ক্রীড়া উপদেষ্টা। চ্যালেঞ্জের মুখোমুখি বোর্ড সভাপতি বুলবুল। হামজাদের ম্যাচ না থাকলেও মহাব্যস্ততা দেশের ফুটবলে। বয়সভিত্তিক ট্রায়ালের জন্য প্রবাসীদের নিবন্ধন। এশিয়ান কাপ বাছাই মিশনের আগে মিয়ানমারে অনুশীলনে নারী দল। এবং ক্লাব বিশ্বকাপের নকআউটের লাইন আপ চূড়ান্ত। শনিবার শুরু রাউন্ড অফ 16-এর লড়াই। সানডে নাইটে পিএসজি ইন্টার মায়ামি ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ। শুরুতেই ক্রিকেট। কলম্বো টেস্টে ব্যর্থতায় আবারও দেশের ক্রিকেট কাঠামোকে কাঠগড়ায় তুললেন তাইজুল ইসলাম। সুযোগ সুবিধা বাড়িয়ে ঘরোয়া ক্রিকেট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার দাবি তার। যদিও এই ফরম্যাটে 25 বছরের পথ চলায় দলগত অর্জন আরও বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেন তাইজুল। ব্যাটিং ধসে ব্যাটারদের দায়বদ্ধতার অভাব দেখছেন স্পিনার। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা কি ব্যাখ্যা দেবে সেটা অনেকটাই অনুমেয় ছিল। আরও একবার সাদা পোশাকে মলিন টাইগাররা, আবারও কাঠগড়ায় বিসিবির ক্রিকেট কাঠামো। আমাদের ক্রিকেট অবকাঠামোটা কোন দিকে ছিল বা কোন দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় শুধু যে আপনারা প্লেয়ারদেরকে দোষ দিবেন এটা আমি মানতে রাজি। আসলে যখন একটা টিম খারাপ করে অনেক কিছুই এখানে ইনভলভ থাকে, তো আমি সে যাতে আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করতেছে, বাট আমাদের এই অবকাঠামোগুলো যেটা আরও ভালো হবে, হয়তো আমরা ডে বাই ডে একটা ভালো নাম্বারে আসবো। তাইজুলের কণ্ঠে যা শুনেছেন সেটাই দেশের ক্রিকেটের বাস্তবতার অনেকটা। এমনকি আর্থিকভাবে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পার্থক্য দেখছেন আকাশ পাতাল। আপনারাও দেখতেছেন যে আপনারা অনেকজন আইসিং, এখানকার কি ফ্যাসিলিটিস বা এরা কোন ধরনের উইকেটে প্র্যাকটিস করে বা কি হচ্ছে। তো আমরা চাই আসলে আমরাও এরকম একটা যে ফ্যাসিলিটিস চাই যে যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে এবং কম্পিটিশনটা অনেক বাড়বে। অবকাঠামোর কারণে পিছিয়ে থাকতে হবে এমনটাই তো স্বাভাবিক। তবে বাংলাদেশ দলের ব্যর্থতায় সেটাই কি একমাত্র কারণ? 25 বছরে 23 টেস্ট জেতা টাইগারদের ব্যর্থতার দায় কি কেবলই ক্রিকেট বোর্ডের? আমরা ওই জায়গাটা এখনও নিয়ে আসতে পারি নাই। হয়তোবা 5-6 থাকার উচিত ছিল, বাট একটু হয়তোবা আমরা পিছিয়ে আছি। পুরোদস্তুর ব্যাটিং পিচেও যে উইকেট বিলিয়ে আসেন ব্যাটাররা, উইকেটে থিতু হয়েও ইনিংস লম্বা না করতে পারার ব্যর্থতা। কলম্বো টেস্টেও একই চিত্র। ব্যাটিং বান্ধব উইকেটে এমন ভরাডুবিতে ব্যাটারদেরও দায়ী করলেন তাইজুল ইসলাম। অবশ্যই আমরা একটু ব্যাটিং খারাপ করছি আর কি, তো হয়তোবা আমরা যদি দেখা যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল, আমরা যদি ওইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে 25-30 এমন করে। হয়তোবা এই রানগুলো যদি আমরা কেউ 2টা সেঞ্চুরি বা কেউ 2টা 50 এরকম করে যদি হয়তো হয়তোবা আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম। পঞ্চমবারের মতো বিদেশের মাটিতে ফাইফার সাকিবের পাশে বসে প্যাট কামিন্সকে ছাড়িয়ে গেলেন তাইজুল। ভেটেরান এই স্পিনার স্বপ্ন দেখেন আরও। যখন একটা লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন, আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সাব্বির মিথুন, সময় সংবাদ। শ্রীলঙ্কায় পা রেখে টেস্ট দলের এমন অবস্থা দেখে হতাশ বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। গল টেস্টের পর এমন পারফরমেন্স অপ্রত্যাশিত বলেও জানিয়েছেন তিনি। তবে রঙিন পোশাকে ভালো কিছুর প্রত্যাশা ফাহিমের। তাসকিন লিটন, মোস্তাফিজরা থাকায় সাদা বলে টাইগাররা শক্ত দল বলেও মত তার। একই সঙ্গে নতুন অধিনায়কের নেতৃত্ব, নতুন শুরুর প্রত্যাশা ফাহিমের। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটা রিপোর্ট। 4 দিনেই শেষ হচ্ছে কলম্বো টেস্ট। দলের সদস্যরা এখন লঙ্কায়। তানজিদ তামিম, তাসকিন, মুস্তাফিজদের আড়ম্বরভাবে গ্রহণ করা হয় টিম হোটেলে।
লঙ্কায় পা রেখেই হতাশার খবর পৌঁছে গেছে ওয়ানডে দলের কাছে। সঙ্গে এসেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সাদা পোশাকে এমন অবস্থা দেখে হতবাক তিনিও। গলের দাপটের পর এমন পারফরমেন্স অপ্রত্যাশিত তার কাছে। অবশ্যই ধাক্কা খেয়েছে। আমার এক্সপেকটেশন ছিল প্রথম টেস্টে আমরা যেভাবে খেলেছি সেখানে যে ক্যারেক্টার দেখিয়েছে বাংলাদেশ দল, দ্বিতীয় টেস্টেও জয় পরাজয় তো পরের ব্যাপার, বাট সেই ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো এবং প্রথম ইনিংসে একটা রিজনেবল স্কোর করা, যেটা প্রতিপক্ষকে কিছুটা হলেও চাপ খেতে পারতো, তো সেটা করতে না পারাটা বোধহয় আমাদেরকে বিপদে ফেলেছে। এবং দ্বিতীয় ইনিংসে বোধহয় উইকেটের, আমি যেহেতু খেলাটা দেখিনি বুঝতে পারছি না, বাট আমার মনে হয় যে হয়তো প্রেশার হোক বা হোয়াটএভার আমরা সেটা নিতে পারিনি এবং এখন আমরা বেশ একটা কণ্ঠাসা অবস্থাতেই আছি। তবে রঙিন পোশাকে রঙিন স্বপ্ন বিসিবি কর্তার। দলে ফিরেছেন তাসকিন, লিটন দাসরা। অন্য সময়ের চেয়ে শক্তিশালী দল নিয়ে লঙ্কায় এসেছে টাইগাররা, তাই প্রত্যাশা সিরিজ জয়ের। বোলাররা এখন ফিরে এসছে, তাসকিন বলি, মুস্তাফিজ বলি, ওরা এখন ইনজুরি থেকে ফিরে এসছে, তারা দলের শক্তি বৃদ্ধি করবে আশা করছি। ব্যাটিংয়ে আমাদের অনেক নতুন খেলোয়াড় যুক্ত হবে এই সাদা বলের ক্রিকেটে, সেটা একটা আশার কথা। আশা করবো যে ওরা ওদের যতটুকু সক্ষমতা আছে সেটা অনুযায়ী ওরা খেলতে পারবে। নতুন অধিনায়কের অধীনে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজও মুখিয়ে ইতিবাচক কিছু করতে। ফাহিমের প্রত্যাশা নতুন অধিনায়কের নেতৃত্বে রঙিন পোশাকে ভালো করবে দল। আলাদা কোনো প্রত্যাশা থাকবে না, তার কাজ হলো দলকে নেতৃত্ব দেওয়া এবং ভালোভাবে দলকে নেতৃত্ব দেওয়া, দলে যত খেলোয়াড় যারা আছে তাদের কাছ থেকে সেরা খেলাটা বের করে নিয়ে আসা এবং তার নিজস্ব যে পারফরমেন্স আছে ওয়ানডেতে সে সবসময় ভালো পারফর্ম করে এসছে, সেখানে সেটা যেন সে কন্টিনিউ করতে পারে সেটা আশা করবো। একদিন আগেই টেস্ট সিরিজ শেষ হলে সাদা বলের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে দল। 2 জুলাই ওয়ানডে সিরিজে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এর আগে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে প্রথম ধাপে শ্রীলঙ্কা গেলেন স্কোয়াডের 8 সদস্য। বাকিরা যাবেন শনিবার। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা না বলেও সিরিজ জয়ের সংকল্প ক্রিকেটারদের। এই সিরিজ দিয়ে মিরাজের নেতৃত্বে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পেতেও যে সিরিজ গুরুত্ব পাচ্ছে বাড়তি একটা আমেজ। বিমানবন্দরে চিরচেনা হই হুল্লোড়, শোরগোল, এসব সঙ্গী করেই লঙ্কান বিমান ধরতে ক্রিকেটারদের তাড়াহুড়ো, সেলফি শিকারীদের খপ্পর। মিরপুরের একাডেমিতে থাকা ক্রিকেটাররা এলেন একসঙ্গে, সবার আগে তানজিম সাকিব, এরপর একে একে বের হলেন তানজিদ তামিম, রিশাদ আর তানভীর ইসলাম। চুপি সারে ক্যামেরা এড়িয়ে মুস্তাফিজ আর শামীম পাটোয়ারি। তাওহিদ হৃদয় এলেন ব্যক্তিগত গাড়িতে। কোভিড পরবর্তী ক্রিকেটে ক্রিকেটারদের দেশ ছাড়ার এমন দৃশ্য এখন নিয়মিতই। তারপরেও নানা কারণেই এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। শান্তর কাছ থেকে ওডিআই অধিনায়কত্ব কেড়ে নেয়া মিরাজ যুগের পথ চলা সবই শুরু হচ্ছে লঙ্কাপুরীতেই। শ্রীলঙ্কার সঙ্গে এই ফরম্যাটের সাম্প্রতিক রাইভেলিটিও এই সিরিজকে দিচ্ছে বাড়তি রোমাঞ্চ। আরও একটা কারণে গুরুত্ব পাচ্ছে লঙ্কা বাংলা সিরিজ, সেটা 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়া। আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমানে 10-এ থাকা টাইগারদের সরাসরি আফ্রিকা বিশ্বকাপে জায়গা পেতে হলে 27 এর 31 মার্চের মধ্যে থাকতে হবে সেরা 8-এর মধ্যে। হাতে সময় থাকলেও পয়েন্টের হিসেবে তাই প্রতিটি সিরিজই পাচ্ছে বাড়তি গুরুত্ব। দেশ ত্যাগের আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ক্রিকেটাররা, তবে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে গেলেন সিরিজ জয়ের প্রত্যাশা। 2021 আর 24 দু দলের সবশেষ 2 সিরিজও জিতেছিল টাইগাররাই। কলম্বো পৌঁছে একদিনের বিশ্রাম শেষে রঙিন পোশাকের এই সিরিজকে সামনে রেখে রোববার থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। শান্ত, মিরাজ, লিটন, জাকের সহ টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন ম্যাচ শেষে। 2 জুলাই কলম্বোতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের প্রথম 2 ম্যাচ প্রেমাদাসায় হলেও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লিকেলেতে। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। গঠনতন্ত্র বলছে বাকি মাত্র 3 মাসের মতো, তবে যথাসময়ে ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে এমন দাবি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যদিও দায়িত্ব নেয়ার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথাই ছিল ভিন্ন ইঙ্গিত। সবকিছু সামাল দিয়ে যথাসময়ে নির্বাচন দিতে হলে নিতে হবে কঠিন চ্যালেঞ্জ। এদিকে পারফরমেন্স বিচারে এনএসসি থেকে মনোনীত পরিচালকদের সরিয়ে দেওয়ার এখতিয়ার রয়েছে বলেও জানিয়েছেন
ক্রীড়া উপদেষ্টা। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। নির্বাচন পেছানোর মতো কোনো দেখছি না আমরা। হাতে সময় বাকি মাস 3 এর মধ্যে বড় প্রশ্ন কবে হবে গঠনতন্ত্র সংস্কার? যথাসময়ে হবে তো বিসিবির নির্বাচন? যদিও নিজের প্রথম সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বুলবুল দিয়েছিলেন ভিন্ন ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত যদি যথাসময়ে নির্বাচন না হয় তবে কোন প্রক্রিয়া এগোবে দেশের ক্রিকেট? আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি, বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কি পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করার যেতে পারে। বিতর্ক সঙ্গী করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়তে হয়েছে ফারুক আহমেদকে। বোর্ড থেকে তার এমন বিদায় জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। ক্রীড়া মন্ত্রণালয়ের চাওয়াতে চেয়ার হারিয়েছেন ফারুক, এমন অভিযোগ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। সেসব স্বীকার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বললেন, পারফরমেন্স বিচারে এনএসসি থেকে মনোনীত পরিচালকদের সরিয়ে দেওয়ার এখতিয়ার রয়েছে সরকারের, আর এই প্রক্রিয়ায় বিসিবি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। আমাদের যদি মনে হয় যে আমরা কোনো প্রপার পারসনকে দিতে পারিনি, তাহলে তাকে আমরা কলব্যাক করার সব ক্ষমতা এনএসসির আছে, আমরা সেটাই কাজে লাগিয়েছি। ক্লাবগুলোর আপত্তিতে এখনো বিসিবির গঠনতন্ত্র সংস্কার করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। এই নিয়ে কিছুটা নরম সুর ক্রীড়া উপদেষ্টারও। বোর্ডের স্টেক হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো পরিবর্তন আনা হবে না গঠনতন্ত্রে। গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কি হবে এটা নিয়ে আমরা কাজ করছি, যে প্রসেসটা কি হবে, এবং ডিসেন্ট্রালাইজেশনটা আসলে এমনভাবে করতে হবে যাতে করে কোনো স্টেক হোল্ডারের কোনো প্রকার ক্ষতি না হয়। যারা স্পোর্টসে কন্ট্রিবিউট করছেন, যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন, তাদের ক্ষতি করে কোনো ধরনের পরিবর্তন আনা ঠিক হবে না। দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের পক্ষে ক্রীড়া উপদেষ্টা। এমনটা হলে ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন চুক্তির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা তুঙ্গে। আকর্ষণীয় বেতন বোনাসের পাশাপাশি পাবেন ক্লাব মালিকানার শেয়ারও। আগস্টে বাংলাদেশে গিয়ে ভারতের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে কোনো বাধা নেই। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা না আসায় এই সিরিজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে বিসিসিআই। এমনই সংবাদ দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে বিসিসিআই সে পথে হাঁটবে বলেও জানানো হয়। আগস্টে বাংলাদেশে এসে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে ভারত। এই সূচি ছিল পূর্ব নির্ধারিত। তবে সম্প্রতি রাজনৈতিক ইস্যু সামনে আসায় সাদা বলের এই সিরিজ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও বিসিবি এবং বিসিসিআই দুই বোর্ড এই বিষয়ে দেয়নি আনুষ্ঠানিক কোনো বিবৃতি। গেল কবছর ধরে ভারত ক্রিকেট দলের বিভিন্ন দেশ সফরে সরাসরি হস্তক্ষেপ করে আসছে দেশটির সরকার, বিশেষ করে পাকিস্তান সহ এশিয়ার দেশগুলোতে। তাই আলোচনায় উঠে আসে বাংলাদেশ সিরিজ নিয়েও নিশ্চয়ই অবস্থান স্পষ্ট করবে মোদি প্রশাসন। যদিও সিরিজের সময় ঘনিয়ে আসলেও এখনও এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বিসিসিআই। সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ না আসায় ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গেল 11 বছর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে না পারার আক্ষেপ বেশ ভালোভাবে মেটানোর পরিকল্পনা ওদের। রোহিত শর্মা আর বিরাট কোহলিকে রেখেই সাজানো হচ্ছে গেম প্ল্যান। সবকিছু ঠিক থাকলে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামবেন এই বিগ শটস। এই মুহূর্তের কথা বলতে পারি, সিরিজ আয়োজনে কোনো সমস্যা নেই। আমাদের মাঝে এমন কোনো আলোচনা হয়নি যে সিরিজ বাতিল কিংবা স্থগিত করতে হবে। এমনকি সিরিজ বাতিল করতে সরকারের পক্ষ থেকেও কোনো নির্দেশনা আসেনি। যদিও এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় তবে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। ওয়ানডে দিয়ে 17 আগস্ট মিরপুরে শুরু হবে বাংলাদেশ ভারত সিরিজ। ফারুক আহমেদের বোর্ড এমন ঘোষণা দিয়েছিল গেল এপ্রিলে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 23 আগস্ট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানে একই ভেন্যুতে 26 আগস্ট টি-20 সিরিজ শুরু হয়ে মিরপুরে এসে শেষ হবে 31 আগস্ট। বাংলাদেশে এসে এর আগে কখনোই টি-20 সিরিজ খেলেনি ভারত। প্রথমবারের মতো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আসছে লাল সবুজে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অংশ নিতে। তবে হার্নিয়া অপারেশনের জন্য এই সিরিজে থাকার সম্ভাবনা নেই এই ফরম্যাটে ভারতের নিয়মিত অধিনায়ক সূর্য কুমার যাদবের। ভারতের মাটিতে সবশেষ টি-20 সিরিজ স্বাগতিকদের কাছে 3-0 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এস এম ইকবাল,
সময় সংবাদ। এবারে ফুটবল, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের। সেখান থেকে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে বলে মনে করেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এদিকে ট্রায়ালে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী ফুটবলাররা। বয়সভিত্তিক দলের পাশাপাশি জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন তারা। জাতীয় স্টেডিয়ামে প্রবাসী ফুটবলারদের মিলন মেলা। আনুষ্ঠানিকভাবে স্বপ্নযাত্রা শুরু বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে অংশ নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের। ট্রায়াল শুরুর আগে জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর স্টেডিয়ামের মাঠ ও ফ্যাসিলিটি ঘুরে দেখেন খেলোয়াড়রা। পরিবারের সঙ্গে স্মরণীয় মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখেন তারা। হামজা সমিতদের মতো ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সবুজ গালিচায় জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন ট্রায়ালে অংশ নিতে যাওয়া সবাই। তবে এর জন্য কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাদের। বাফুফের এমন আয়োজন খেলোয়াড় এবং ফেডারেশনের মধ্যে দূরত্ব কমিয়ে আনবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। প্রিভিয়াসলি আমি বার্সা একাডেমি নিউ ইয়র্ক, সো বার্সেলোনা টিম বেসড ইন নিউ ইয়র্ক, ওখানে আমি 3 বছর 4 বছর খেলছিলাম। এখন আমি ট্রায়ালের জন্য চান্স পাইছি, এখন বাংলাদেশে আসছি। ইনশাআল্লাহ যদি আমি চান্স পাই দলে, আমিও চেষ্টা করব যে স্প্রেড করতে আর কি। সুন্দর পিচ, ফ্যাসিলিটিস অনেক ভালো, সবার সাথে মিট করছি, অনেক ভালো লাগতেছে। Hamza Chowdhury has really showed us that even if we're from England we can do a lot, and he's been an inspiration for all of us, and if he can do it, like why can't we? ফুটবলারদের পাশাপাশি অভিভাবকরাও স্বপ্ন দেখছেন লাল সবুজ জার্সিতে একদিন আলো ছড়াবেন তরুণ প্রবাসী ফুটবলাররা। এই অপরচুনিটি আমাকে দিচ্ছে, আমরা খুব আনন্দ লাগতেছে আর এক্সাইটেড। আমাদের প্লেয়ার খুবই এক্সাইটেড, বাংলাদেশ ন্যাশনাল টিমের স্টেডিয়ামে খেলবে, ট্রায়াল দিবে আর ইনশাআল্লাহ বাংলাদেশের সাথে খেলবে। ফুটবল নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আমরা চাই যে এইটা যাতে এখানেই শেষ না হয়ে যায়, এটা যেন কন্টিনিউ হয়। ট্রায়াল মঞ্চ থেকে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে প্রত্যাশা বাফুফের। ট্রায়ালের পরে ইনশাআল্লাহ যদি এখান থেকে আমরা বেশ কিছু ট্যালেন্ট পাই, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং, অ্যান্ড অফকোর্স উই হোপ ফর দ্যাট। বাট এগেইন আমরা এখানে কিন্তু সিলেকশনের জন্য আসেনি, আমরা এখানে একটা অপরচুনিটি দিচ্ছি যারা বাংলাদেশের জন্য খেলতে যাচ্ছেন নিজ উদ্যোগে, এবং একই সাথে আমরা তাদেরকে মূল্যায়ন করছি এবং সেই মূল্যায়নের রিপোর্টটা আমাদের কাছে থাকবে। ডেফিনেটলি যখন যাকে আমাদের প্রয়োজন হয়ে মনে পড়ে সেই ডাটাবেস থেকে উই ক্যান পিক। অনূর্ধ্ব 19 ও 23 দুটি গ্রুপে ভাগ হয়ে শনি থেকে সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হবে ট্রায়াল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচের আগে কঠোর অনুশীলন বাংলাদেশ দলের। বৃষ্টির বাধা টপকে সকালে 2 ঘন্টা প্র্যাকটিস করেছে পিটার বাটলারের দল। প্রথম ম্যাচে বাহরাইন বাধা পার হতে গোলরক্ষককে নিয়ে বাড়তি মনোযোগ কোচের। যদিও ম্যাচ সন্ধ্যায় মাঠে গড়ালেও সকালে প্র্যাকটিস সেশন নিয়ে কিছুটা বিতর্কের জন্ম দিচ্ছেন ব্রিটিশ কোচ। মিয়ানমারের ইয়াঙ্গুনের বৃষ্টি স্নাত সকাল, বৈরী আবহাওয়ায় মাঠের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া থামিয়ে রাখতে পারেনি আফিদা ঋতুপর্ণাদের। দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাপিয়ে এবার এশিয়ান পর্যায়ে চোখ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। টানা 2 বার সাফের শিরোপা জিতে যে কীর্তি গড়েছে মেয়েরা, ওদের সামনে এবার অনেক বড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে বদ্ধপরিকর সাফজয়ী এই দলটা। এশিয়ান কাপ বাছাই পর্বের এই মিশনে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইন বাধা, এরপর স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান বাধা টপকাতে পারলেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে বাংলার বাঘিনীরা। সেই বাধা টপকে যেতে তোড়জোড় অনুশীলন চলছে ব্রিটিশ কোচের অধীনে। মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছানোর পর তৃতীয় দিনের মতো সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা অনুশীলন করেছে লাল সবুজ বাহিনী। যদিও 3 ম্যাচের 2টিই মাঠে গড়াবে সন্ধ্যায়। প্রতিপক্ষ 2 দল সন্ধ্যায় অনুশীলনের সুযোগ পেলেও বাংলাদেশ দল প্র্যাকটিসের জন্য সময় নির্ধারণ করেছে সকালে। প্র্যাকটিসের সময় নিয়ে খুব একটা মনোযোগী না হয়ে জয়ে চোখ রাখছেন কোচ পিটার বাটলার। আর সেই লক্ষ্য পূরণে আক্রমণ ভাগ, মাঝমাঠ কিংবা গোলপোস্ট সব সেক্টর নিয়ে বাড়তি মনোযোগ কোচের। বাহরাইন বাধা পার হতে গোলরক্ষকদের নিয়ে কাজ করছেন তারা। ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনের শক্তিশালী আক্রমণ ভাগ সামলাতে লাল সবুজের সাফজয়ী গোলকিপার রূপনা চাকমাতেই আস্থা কোচের। খেলার জন্য যে সকল ট্যাকটিক্স দরকার আমরা ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, দুর্বলতা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। স্পেশালি আমি আমার গোলকিপারদের নিয়ে এশিয়ান স্টেজে যে ধাঁচের পারফরমেন্স দরকার আমি চেষ্টা করছি রূপনাকে এবং অন্যান্য গোলকিপারগুলোকে সেই রকমভাবে তৈরি করার। এদিকে শুধু রূপনা চাকমাই নয়, আরও 2 গোলকিপার মিলি আর স্বর্ণাও নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। যে কোনো সময় মাঠের লড়াইয়ে নামতে পুরোপুরি প্রস্তুত বলে জানান তারা। 29 তারিখে গেম আছে আর
আমরা চাই আমরা দেশবাসীর থেকে দোয়া চাই যেন ভালোভাবে খেলতে পারি, ভালোভাবে যেন চ্যাম্পিয়ন হতে পারি। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, প্লেয়ারদের সবার কন্ডিশন ভালো। কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কাজ করতেছি। আমাদের টার্গেট আছে সামনে 29 তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। প্রে ফর আস। আমি যদি সুযোগ পাই তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। মিয়ানমারে পৌঁছে তৃতীয় দিন অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। আগামী 29 জুন নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। আবারও ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনা লা লিগা সভাপতি হাবিয়ার তেবাজের। প্রশ্ন তুললেন খেলোয়াড়দের ওয়ার্কলোড ও প্রতিযোগিতার মান নিয়ে। ফিফার এই ইভেন্ট চান না ভবিষ্যতে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। বিশ্বের বিভিন্ন ক্লাবের নানা লোভনীয় প্রস্তাব রেখে আবারও 2 বছরের জন্য আল নাসরেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আনুষ্ঠানিক চুক্তির পর সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কি থাকছে CR7-এর চুক্তিতে? 2 বছরের এই চুক্তিতে বছরে রোনালদো পাবেন 178 মিলিয়ন পাউন্ড। এছাড়াও প্রতিটি গোল অ্যাসিস্টের জন্য থাকবে বড় অঙ্কের আর্থিক পুরস্কার। ব্যক্তিগত বিমান, 15% ক্লাবের মালিকানা সহ রোনালদোর জন্য আরও কি সুবিধা রেখেছে নাসর, তারই এক ঝলক থাকছে এই প্রতিবেদনে। আল নাসরের সঙ্গে তার অটুট বন্ধন শেষ হইয়াও হইল না, কারণ রোনালদোর মতো সোনার হরিণ কেই বা ছাড়তে চাইবে। তাই তো রেকর্ড চুক্তিতে পর্তুগিজ রাজপুত্রকে আরো 2 বছরের জন্য নিজেদের ঘরে রেখে দিয়েছে আল নাসর। যার ছোঁয়ায় বদলে গেছে মধ্যপ্রাচ্যের ফুটবল, তাকে হাতছাড়া করবে এত বোকা আল নাসর নয়। সমর্থকদের আগ্রহ থাকতে পারে কোন মায়াজালে বিশ্বের অন্যান্য দেশের লোভনীয় প্রস্তাবের পরেও কেন আল নাসরেই রয়ে গেলেন রোনালদো। দেখে নেওয়া যাক কি সুবিধা দিয়ে সোনার ডিম পাড়া হাঁসকে নিজেদের খাঁচায় রেখেছে সৌদি আরবের ক্লাবটি। 2 বছরের চুক্তিতে প্রতি বছর 178 মিলিয়ন পাউন্ড পাবেন রোনালদো। সপ্তাহে তাকে দেয়া হবে 3.4 মিলিয়ন পাউন্ড করে। ক্লাবের মালিকানার 15% দেয়া হবে তাকে, 24.5 মিলিয়ন পাউন্ড সাইনিং বোনাসও থাকবে তার সঙ্গে। রোনালদো যদি চুক্তির দ্বিতীয় বছরও থাকেন তাহলে তা বেড়ে দাঁড়াবে 38 মিলিয়ন পাউন্ডে। চুক্তির প্রথম বছরে প্রতিটি ম্যাচে প্রতিটি গোলের জন্য রোনালদোকে দেয়া হবে 80,000 পাউন্ড বোনাস। দ্বিতীয় বছরে যা আরও 20% বাড়ানো হবে। কোনো গোলে অ্যাসিস্ট করলে পাবেন 40,000 পাউন্ড বোনাস। দ্বিতীয় বছরে যা আরও 20% বাড়ানো হবে। যদি আগামী মৌসুমে আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা জয় করে তবে রোনালদো পাবেন 8 মিলিয়ন পাউন্ড বোনাস। লিগে রোনালদো যদি সৌদি গোল্ডেন বুট জয় করেন তবে তাকে দেয়া হবে 4 মিলিয়ন পাউন্ড বোনাস। যদি আল নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে অথবা শিরোপা জয় করতে পারে তবে রোনালদোকে দেয়া হবে 6.5 মিলিয়ন পাউন্ড বোনাস। এছাড়াও রোনালদোর জন্য থাকবে প্রাইভেট জেট। পৃষ্ঠপোষকদের সঙ্গে আল নাসরের নতুন চুক্তির 60 মিলিয়ন পাউন্ড দেয়া হবে পর্তুগিজ তারকাকে। এছাড়াও থাকবে বিলাসবহুল আবাসন সুবিধা। রোনালদোর সেবায় নিয়োজিত থাকবেন 16 জন। এর মধ্যে 3 জন ড্রাইভার, 4 জন গৃহকর্মী, 2 জন বাবুর্চি, 3 জন মালি ও 4 জন নিরাপত্তা কর্মী। পারভিন আক্তার, সময় সংবাদ। চূড়ান্ত হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের শীর্ষ 16। রাউন্ড অফ 16-এ আগামী 29 জুন হাই ভোল্টেজ ম্যাচে সাবেক ক্লাব PSG-র বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি। প্যারিসিয়ানদের সঙ্গে ইন্টার মায়ামির ম্যাচে এমন সমর্থকদের আগ্রহর কেন্দ্রবিন্দুতে। গ্রুপ পর্বে আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের। ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট দেখালেও বিদায় নিয়েছে আর্জেন্টিনার 2 ক্লাব। ফ্লোরিডায় অনুশীলনে ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপ ইতিহাসে প্রথম অংশগ্রহণেই রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে দ্য হিরন্স। সামনেই বাঁচা মরার ম্যাচ। গ্রুপ পর্বটা যদিও খুব একটা প্রত্যাশিত হয়নি তাদের। মিশরের ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্রয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে মেসির দুর্দান্ত ফ্রি কিকে পোর্তোকে হারায় মায়ামি। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে ওঠে শীর্ষ 16-তে।
নকআউটের এই ম্যাচটা লিওনেল মেসির কাছে শুধু একটা ম্যাচই নয়, অনেক সমালোচনা, অনেক ক্ষোভের জবাব দেওয়ার মঞ্চ। শৈশবের ক্লাব বার্সেলোনা থেকে হৃদয় ভাঙার কষ্ট নিয়ে 2021 সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। লিগ ওয়ানের 2টি শিরোপা ক্লাবকে উপহার দিলেও তাদের কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের আশা পূরণ করতে পারেননি। শুরুটায় জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও ধীরে ধীরে ক্ষোভের মুখে পড়েন মেসি। সমর্থকদের রোষানলে তিক্ত স্মৃতি নিয়ে 2023 সালে ছাড়েন পিএসজি। পরে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা জানিয়েছিলেন পিএসজিতে কখনোই তিনি সুখী ছিলেন না। নকআউটের এই লড়াই আরও একটা কারণে আলাদা। এই ম্যাচ দিয়ে আবারও সাবেক কোচ লুই এনরিকের সঙ্গে পুনর্মিলনী হতে যাচ্ছে মেসি, সুয়ারেজ, বুস্কেটস ও মাসচেরানোর। 2015 সালে এনরিকের অধীনেই ট্রেবল জিতেছিল বার্সা। পুরনো ক্ষত জবাব দেওয়ার তাড়না মেসির। নকআউটে তাই পিএসজি মায়ামি ম্যাচের দিকে সবার নজর থাকবে একটু বেশি। ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বটা প্রত্যাশিত যায়নি বায়ার্ন মিউনিখের। রানার্স আপ হয়ে শীর্ষ 16তে উঠেছে তারা। এ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। মৌসুমটা দুঃসহ কাটলেও ফিফা ক্লাব বিশ্বকাপের মিশনটা দারুণ হয়েছে ম্যানচেস্টার সিটির। ওয়াইদাদ এসি, আল আইন ও ইউভেন্টাস প্রতিটি জয়ই জ্বলে পুড়ে মরে ছারখার হয়েছে প্রতিপক্ষ। যেন গেল মৌসুমের ব্যর্থতার জবাব দিতে চেয়েছেন গার্দিওলা। শীর্ষ 16তে তাদের প্রতিপক্ষ সৌদি আরবের ক্লাব আল হিলাল। গত মৌসুমে শিরোপা ছাড়া কাটানো রিয়াল মাদ্রিদও তেমন কোনো সমস্যা ছাড়াই নকআউটে উঠেছে। গ্রুপ পর্বে এমবাপ্পেকে না পেলেও শীর্ষ 16তে তাকে পাওয়ার আশা শাবি আলোনসোর। এ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড খেলবে মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলান চ্যালেঞ্জ নেবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের। এছাড়াও বেনফিকা চ্যালেঞ্জ নেবে ইংলিশ ক্লাব চেলসির। এক ম্যাচে দেখা হচ্ছে ব্রাজিলের 2 ক্লাব বোতাফোগো ও পালমেইরাসের। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও ফিফা ক্লাব বিশ্বকাপের সমালোচনায় হাভিয়ার তেবাস। লা লিগা প্রেসিডেন্ট এবার সোচ্চার ফুটবলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে। ভবিষ্যতে আর এই টুর্নামেন্ট চান না লা লিগা বস। ফিফা ক্লাব বিশ্বকাপ জিয়ান্নি ইনফান্তিনোর ড্রিম প্রজেক্ট। এই আসন নিয়ে এতটাই সিরিয়াস ফিফা বস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ডিজাইনেও রেখেছেন বড় ভূমিকা। খেলা মাঠে গড়ানোর আগে যুক্তরাষ্ট্র জুড়ে এর প্রচারণায় অংশ নেন ইনফান্তিনো। দীর্ঘ মৌসুম শেষের পরও ক্লাবগুলো এই টুর্নামেন্ট খেলতে রাজি হয় মোটা অঙ্কের প্রাইজ মানির জন্য। ক্লাব ওয়ার্ল্ড কাপের পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলছেন, তবে একজন ব্যক্তির থামার নাম নেই। তিনি আর কেউ নন, লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেবাস। গত সপ্তাহে মাদ্রিদে এক অনুষ্ঠানে তিনি এই টুর্নামেন্টকে প্রীতি ম্যাচের সঙ্গে তুলনা করেন। বড় পরিসরে এই আসর আয়োজনের কোনো যৌক্তিকতাও দেখেননি তিনি। ফুটবল ক্যালেন্ডার থেকে ক্লাব ওয়ার্ল্ড কাপ বাদ দেয়া উচিত বলেও মন্তব্য করেন তেবাস। এবার ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে সোচ্চার লা লিগা বস। ক্লাব বিশ্বকাপের জন্য ইউরোপের টুর্নামেন্টগুলোতেও পরিবর্তন আনতে হয়েছে, যা মোটেও পছন্দ হয়নি তার। আমরা এই প্রতিযোগিতার পক্ষে নই। আমাদের এই টুর্নামেন্টে অংশ নেয়া সব খেলোয়াড়দের কথা চিন্তা করতে হবে। একটা লম্বা মৌসুমের পর এই টুর্নামেন্ট খেলে তারা ক্লান্ত হয়ে পড়বে। অন্য লিগগুলো নিয়েও আমাদের ভাবতে হবে। আর এই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের সঙ্গে কেউ আলোচনাও করেনি। এটার জন্য আমাদের কিছু দলের খেলার সূচিও পরিবর্তন করতে হয়েছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরুর ম্যাচগুলোতে মাঠে সেভাবে দর্শক উপস্থিতি দেখা যায়নি। এছাড়া তীব্র গরম নিয়েও অভিযোগ এসেছে খেলোয়াড় কোচদের পক্ষ থেকে। লা লিগা প্রেসিডেন্টের দাবি, এখন পর্যন্ত চলমান ক্লাব ওয়ার্ল্ড কাপ পূরণ করতে পারেনি ফিফার প্রত্যাশাও। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এই ক্লাব বিশ্বকাপের বিপক্ষে আমি। এটা ভালো বা খারাপ যেভাবেই শেষ হোক না কেন, আমি চাই না এই টুর্নামেন্ট ভবিষ্যতে হোক। এর শুরুটা ভালো হয়নি। টিকেটের দাম কমানো হলো যাতে মাঠ ভরে। স্টেডিয়ামগুলোতে দর্শক উপস্থিতি শুরুতে ভালো ছিল না। হয়তো শেষ দিকে দর্শক মাঠে যাবে, কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত এই টুর্নামেন্ট ফিফারও প্রত্যাশা পূরণ করতে পারেনি। নতুন ফরম্যাটের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হবে আগামী 13 জুলাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়। ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা গেল 8 ক্রিকেটার। মুস্তাফিজ বলি ওরা এখন ইনজুরি থেকে ফিরে এসছে, তারা দলের শক্তি বৃদ্ধি করবে আশা করছি। নতুন খেলোয়াড় যুক্ত হবে এই সাদা বলের ক্রিকেটে, সেটা একটা আশার কথা। অবশ্যই আমরা একটু ব্যাটিং খারাপ করছি আর কি। প্লেয়াররা অনেক চেষ্টা করতেছে, বাট আমাদের এই অবকাঠামোগুলো যেটা আরও ভালোভাবে হয়তো আমরা ডে বাই ডে একটা ভালো
নাম্বারে তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কি পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করা যেতে পারে। যথাসময়ে বিসিবি নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী মাত্র মাস 3 বাকি থাকলেও জোর গলায় বললেন যুব ক্রীড়া উপদেষ্টা। চ্যালেঞ্জের মুখোমুখি বোর্ড সভাপতি বুলবুল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।